হয়েছে ওই রাতে। এই জন্য এই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ইতিপূর্বে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানেন না লাইলাতুল কদর কি। লাইলাতুল কদর কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, জানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর সেটা হলো এমন একটা রাত, লাইলাতুল কদর হলো সেটা এমন একটা রাত যে রাতটি খায়ের উত্তম, যে রাতটি খায়ের উত্তম, মিন আলফি শাহর, হাজার মাস থেকে বেটার, হাজার মাস থেকে উত্তম। যেই মাস হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদরের রাতে এক রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাস যে ইবাদত বন্দি করছো ওই মাসগুলো থেকে উত্তম হলো এই লাইলাতুল কদর মাস। যে এই রাতে আমরা আল্লাহ তাআলার কাছে যা ইচ্ছা চেয়ে নিতে পারবো। এই রাতে আল্লাহ তাআলার কাছে যা ইচ্ছা আমরা চেয়ে নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিবেন। আমার জিন্দেগির যতগুলা গুনাহ করেছি, যতগুলা অন্যায় করেছি, যতগুলা পাপ কাজ করেছি, ওই রাতে আমি আপনি চেয়ে নিতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য এই রাত আমাদের সম্মুখে অতি সন্নিকটে, এই রাতকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত যে রাত হাজার মাস থেকে উত্তম। সুতরাং লাইলাতুল কদর সেই প্রেক্ষিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি বিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাতে শবে কদর তালাশ করো। ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতে শবে কদর তালাশ করো। শবে কদর তালাশ করো অর্থাৎ 21, 23, 25, 27, 29 তারিখে তোমরা এই শবে কদর তালাশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে কদরের রাত আসতো, ইযা দাখালাল আশরু শাদ্দা বিদারাহু ওয়া আহয়া ওয়া আইকাদা ওয়া আহলা। যখন রমজানের শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়জামা মুবারক, লুঙ্গি মুবারক ভালো করে বেঁধে নিতেন, যাতে করে ওই রাত সারা রাত জেগে ইবাদত করতেন। সারা রাত থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত করতেন। ওয়া আহয়া ওয়া আইকাদা আহলা, শুধু নিজে ইবাদত করতেন না, এবং ফ্যামিলিদেরকে জাগাইতেন, এবং ফ্যামিলিদেরকে জাগাইতেন ইবাদত করার জন্য। সুতরাং এই রাত
আল্লাহ তাআলার কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাত। সুতরাং আমাদের এই রাতকে মূল্যবান করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হলো এমন একটা রাত, এই রাত হাজার মাস থেকে বেটার। সমাজে একটা কথা রয়েছে, ধারণা রয়েছে, আমরা মনে করি যে 27 রাত্রি লাইলাতুল কদর না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি বিল বিদ্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা রমজানের শেষ দশকে, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29 তারিখে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করো। তোমরা রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করো। ইতিকাফ করা, ইতিকাফ মানুষকে দুনিয়াবি ব্যস্ততা পরিহার করে, ইতিকাফ মানুষকে দুনিয়াবি ব্যস্ততা পরিহার করে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া শিক্ষা দেয় এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জড়িয়ে দেয়। এতে আল্লাহর প্রতি বান্দার মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পায় এবং আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ ক্ষমা করে নেওয়ার জন্য এক বিশেষ সুযোগ দিয়েছে। সুযোগটা কি? এই মাসের শেষ দশকের বরকতময় রজনী লাইলাতুল কদর, যেটা হাজার মাস থেকে বেটার উত্তম। এই রজনী পাওয়ার জন্য ইতিকাফ এক বিশেষ ব্যবস্থা। এই রজনী পেতে হলে আমাদের ইতিকাফ করতে হবে। এই লাইলাতুল কদর পেতে হলে ইতিকাফ এক সুব্যবস্থা রয়েছে। ইতিকাফের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, নিজের গুনাহসমূহ মাপ চেয়ে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ইতিকাফ। নিজের গুনাহগুলো মাপ চেয়ে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো কি? এই ইতিকাফ। কাবি মাসরুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ব্যক্তির জন্য করণীয় হলো, ব্যক্তির জন্য করণীয় হলো, ব্যক্তির জন্য করণীয় হলো ওই ব্যক্তি, ব্যক্তির জন্য করণীয় হলো সে এমন কোন স্থানে একাকী হবে যেখানে সে নিজের গুনাহ স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহগুলোর জন্য মাফ চাইবে, ক্ষমা প্রার্থনা করবে। আর সেই ক্ষেত্রে ইতিকাফ এক উত্তম মাধ্যম, আর এর মাধ্যমে লাইলাতুল কদরকে অন্বেষণ করা যায়। সুতরাং আসেন আমরা প্রত্যেকে, যেহেতু আজকে মাগরিবের পরে আমাদের ইতিকাফে বসতে হবে, এই জন্য আমরা প্রত্যেকে ইতিকাফের নিয়ত